চিরশত্রু ইসরায়েল সহ পশ্চিমাদের চক্ষুশূল ছিলেন মধ্যপ্রাচ্যের জাটরেল নেতা ইরানের প্রেসিডেন্ট রাইসি। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার পরও কখনো মাথা নত করেননি তিনি, রাজি হননি আপোষেও। তাই তো হেলিকপ্টার দুর্ঘটনার খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন মার্কিন সেনেটর রিক স্কট। এই উচ্ছ্বাস শুধু মার্কিন সেনেটরই নয়, যেন ইসরায়েল আমেরিকার প্রতিচ্ছবি। তাই অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি নিহার দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের বুকে কাঁপন ধরানো একমাত্র প্লেয়ারই ছিলেন ইব্রাহিম রাইসি। তাকে শেষ করতে পারলেই মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলের দিকে মিসাইল তাক করার মতো আর কেউ নেই, তা ভালো করেই জানেন বেনিয়ামিন নেতানিয়াহু। সন্দেহের আঙ্গুল যাচ্ছে আমেরিকার দিকেও, কারণ একমাত্র ইরানের কারণেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব কমেছে ওয়াশিংটনের। সেখানে জায়গা করে নিচ্ছে আমেরিকার চরম শত্রু চীন। এই ছাড়া কাসেম সোলাইমানির মতো প্রভাবশালী জাটরেল নেতাকে হত্যা করতে একটুও বুক কাঁপেনি আমেরিকার। এমনকি বারবার হুঁশিয়ারি দিয়েও ইরানকে পরমাণু কর্মসূচি থেকে ফেরাতে পারেনি যুক্তরাষ্ট্র। ফলে রাইসিকে টার্গেট করতে পারে বাইডেন প্রশাসন, সেই সংখ্যাও উড়িয়ে দেওয়া যায় না।